জোহার, জয়গরাম। বিশেষ করে এই যে কুর্মী সমাজের যে দাবি, আমরা দাবিগুলো পূরণের জন্য আমরা যে আন্দোলন করেছি এতদিন বা এখনও অবধি যে আন্দোলনগুলো আমরা বিভিন্ন পর্যায়ে করে এসেছি এবং আগামী দিনের যে রেল টেকা অর্থাৎ 2025 সালের যে রেল টেকা ঘোষণা হইল সেই মুরগুমা ধরম জুড়িয়ে হাই থাকতে, তার যে মূল দাবিগুলা হচ্ছে আমাদের কুর্মী জাতিকে পুনরায় এসটি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে কি আমাদের যে একটা নিজস্ব ভাষা আছে কুড়মালি ভাষা, এই ভাষাটাকে সংবিধানের 8ম তপশিলিভুক্ত করতে হবে এবং আমরা যে প্রকৃতির পূজারী, গাছের তলে পূজা করি, গোরামের পূজা করি, জিতিয়া পূজা করি, করম পূজা করি, অর্থাৎ আমরা যে প্রকৃতির পূজারী, আমাদের একটা ধর্ম আছে, সেই সারনা ধর্মের কিন্তু কোড চালু করতে হবে। মূলত এই 3টি দাবি নিয়ে কিন্তু আমাদের আজ বিগত 75 বছরের যে আমাদের দাবি তা কিন্তু আজ অবধি অনড় আছে এবং আগামী দিনে এই দাবিগুলো পূরণ না হওয়া অবধি আমাদের কিন্তু সমানে এবং আরও তীব্রতর আন্দোলনের ডাক কুর্মী সমাজ দিবেক। একরকম একটা বৃহত্তর ডাক অলরেডি হয়ে গেছে দিয়া, যেমন আমাদের 2025 সালে 100 জায়গায় রেল টেকার যে ডাক দিয়েছে মুরগুমা থাকতে, তা কিন্তু ঐতিহাসিক ডাক, তা কিন্তু আমাদের মোরা কামড় বলা চলে। এবং এই যে আমাদের যে 3টা দাবি, সেই 3টে দাবির মধ্যে আজ আমি বিশেষ একটা নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ভাষাগত দিকটা। অর্থাৎ আমরা কুর্মী জাতি, আমাদের যে একটা ভাষা আছে তার নাম হচ্ছে কুড়মালি ভাষা। এই কুড়মালি ভাষার উপর জোর দিতে হবে, অর্থাৎ আমাদের কুড়মালি ভাষাটাকে কিন্তু বিস্তার কিভাবে হবে তার কিন্তু একটা প্রচেষ্টা করতে হবে। আমরা যে কথা বলি টোটালি আমরাকে কুড়মালি ভাষায় কথা বলতে হবে, তার মাঝে বিভিন্ন ধরনের ভাষা আমরা যোগ করি আমরা কথা বলি, সেগুলোকে কিন্তু বাতিল করতে হবে এবং টোটালি পুরাপুরিটাই আমাদের কিন্তু কুড়মালি ভাষায় বলতে হবে। এবং আমরা ভাষা যে একটা সম্প্রসারণের বা একটা ভাষা বিস্তারিত করার একটা বিশেষ উপায়, যেমন আমাদের ঝুমুর সঙ্গীত, এই যে ঝুমুর গান বিভিন্ন শিল্পীবৃন্দরা করে আসছে, এখনকার শিল্পীরা করছে, আগেকার ঠিক ছিল কিন্তু এখনকার যে গান, এখনকার যে ঝুমুর লেখক লেখিকা বৃন্দরা আছে, সবার কাছে আমার কিন্তু করজোরে অনুরোধ, এই কুড়মালি ভাষার যে ঝুমুর গান লিখতে যায় কখনো অনেকে ইংরেজি শব্দ ব্যবহার করেছে, অনেকে হিন্দি ঢুকাইছে, তো বিভিন্নভাবে আজ কিন্তু লেখক লেখিকারা ঢুকাই চলেছে বিভিন্ন ভাষা এই কুড়মালি ভাষার মধ্যে। এবং এই কুড়মালি ভাষাতে দেখা যাচ্ছে যে ঝুমুর গানের ক্ষেত্রে অনেক ছোটোখাটো অশ্লীল ভাষাও কিন্তু যোগ করা আছে, যেটা কিন্তু আমাদের সমাজ বিরোধী। সেই দিকটাও খেয়াল রাখি, আগামী দিনে গান লেখাও এবং গান রেকর্ড হওয়া সেভাবে ভালো, আমাদের সামাজিক রীতিনীতির উপর আমাদের যাতে সমাজের মান বৃদ্ধি হয় এবং আমাদের যাতে কুড়মালি ভাষার যাতে সম্প্রসারিত হই, যাতে বিস্তার লাভ করে, সেই জিনিসটার কিন্তু 1 নম্বর হাতিয়ার আমাদের এই ঝুমুর গান, আমাদের এই সংস্কৃতি। সেই দিকটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখি, আমাদের কিন্তু পথ চলতে হবে, আমাদের পথটা চলতে হবে। তাই বলবো আমাদের ভাষার উপরে, আমাদের কথা বলার উপরে অনেকটাই ডিপেন্ড করে থাকে এবং আমাদের ভাষায় কত মানুষ কথা বলছে এটাও ডিপেন্ড করে থাকে। আমরা আজ গাঁয়ের থাকতে শহরে হয়ে যাই, গাঁয়ের ছেলাছেলি চাকরি করি, অমুক করি বা পেশাগত কোনো কাজে আমরা শহরাঞ্চলে থাকি, আমরা কিন্তু এই ভাষাটাই আর কথা বলা ভুলে যাই। আমরা বাংলায় বলি, আমরা হিন্দিতে বলি, আমরা ইংরেজিতে বলি, আমরা উড়িয়ায় বলি, আমরা গুজরাটিয়ে বলি। সেই জিনিসগুলা ধারক এবং বাহক কিন্তু আমরাই, এই কুর্মী জাতির মানুষ। তাই কুর্মী জাতির মানুষকে সচেতন হওয়ার একটা যে ডাক তা আমরা দিয়ে আসছি, কিন্তু আরেকবার এটা মনে করানোর একটা যে বিষয় থাকে সেইটা আবার এই ভিডিওর মাধ্যমে মনে করালি। আর একটা কথা মনে রাখবে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে যে মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, অর্থাৎ আমরা
মায়ের দুধ খাই যেমন বড় হই, মায়ের কোলেই কিন্তু এই ভাষাটা আমরা শিখি। এইটা মনে রাখতে হবে। এইটা মনে রাখি, আমাদের সমস্ত ধরনের সামাজিকভাবে কথাবার্তা কেন আমরা যে ঝুমুর গানের যে আমাদের প্রচার আছে বা ঝুমুর গানের যে আমার সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিকে যেমন পুরাপুরি বহন করে আমাদের এই কুড়মালি ভাষাটা, তার মধ্যে যেন কোনো অশ্লীলতা নাই আসে, তার মধ্যে যেন কোনো অন্য ভাষা যোগ নাই হয়, সেই দিকটা খেয়াল রাখি। প্রত্যেকটা শিল্পীবৃন্দকে আমি লেখিকাদের অবশ্যই এই মেসেজটা আমি দিতে চাইছি, যাতে আগামী দিনে আমাদের কুড়মালি ভাষাটা রাষ্ট্রীয় স্তরে যাতে বৃদ্ধি পায়, তার জন্যে আমার এই কামনা। তাই আর বিশেষ কিছু নাই বলি আমি শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।